হ্যালো স্টুডেন্টস, আজকে তোমাদের জন্য এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর লাইফ সায়েন্সের 101 নম্বর পেজের অতি সংক্ষিপ্ত সমস্ত ধরনের কোশ্চেন আলোচনা করে দিচ্ছি। চলো দেখে নেব। বিভাগ ক, প্রতিটি প্রশ্নের সঠিক উত্তরটি নির্বাচন করে তার ক্রমিক সংখ্যা সহ বাক্যটি সম্পূর্ণ করে লেখো। দেখো, নিচের বক্তব্যগুলি পড়ো এবং সঠিকটি নির্বাচন করো। এখানের মধ্যে সঠিক কোনটা হবে দেখে নেব। এখানের মধ্যে সঠিক হবে, তাহলে সি এর উত্তরটা সঠিক হবে। দেহের প্রতিটি জৈবনিক কাজ একটি হরমোনের দ্বারা এবং একাধিক হরমোনের যৌথ কাজ দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ সি এর উত্তরটা সঠিক। এরপর দেখো, দুয়ের দাগে কস্তম্ভে দেওয়া শব্দের সঙ্গে খস্তম্ভে দেওয়া শব্দের মধ্যে সমতা বিধান করতে বলেছে। দেখো, গ্লুকাগন উত্তর হবে কোনটা? গ্লুকাগন হচ্ছে রক্তে গ্লুকোজের উৎপাদন বাড়ায়, অর্থাৎ এর সাথে এটা এ হচ্ছে। তারপর দেখো, ট্রপিক চলন। ট্রপিক চলন হচ্ছে উদ্ভিদ অঙ্গের চলন ও চলন উৎসের গতিপথ দ্বারা নিয়ন্ত্রিত হয়, অর্থাৎ এটা বি হলো। এরপর দেখো, জিব্রেলিন পরমাণুতে দৈর্ঘ্য বৃদ্ধি ঘটায় আর মেডেলা অবলঙ্গটা শ্বাসক্রিয়া ও হৃদস্পন্দন নিয়ন্ত্রণ করে, এটা ডি হলো। তাহলে এখানের মধ্যে দেখো বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখে নেব তিনের কোশ্চেনটি কি দিয়েছে, নিচের কোন বাক্যটি সঠিক নয় তা স্থির করো। দেখো, এখানের মধ্যে সঠিক নয় হচ্ছে সি এরটা, জিব্রেলিনের অগ্রমুকুলের বৃদ্ধি ঘটায়, যেটা অক্সিন হতো। এরপর দেখো চারের কোশ্চেন, মিওসিস সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক তা স্থির করো। এখানের মধ্যে দেখে নেব সঠিক হবে সি এরটা, এই বিভাজনে ক্রসিং ওভারের ফলে জিনের পুনঃসংযুক্তি ঘটে। এরপর দেখো পাঁচের কোশ্চেন কি দিয়েছে, অযৌন জনন সম্পর্কিত নিচের কোন বক্তব্যটি সঠিক দেখতে বলেছে। দেখো, এখানের মধ্যে কোনটা হবে না সি এরটা, অপত্য জীব জনিত্রী জীবের ন্যায় জিনগত বৈশিষ্ট্যের অধিকারী হয়। এরপর ছয়ের কোশ্চেন, নিচের কোন জোড়াটি সঠিক নির্বাচন করতে বলেছে। এখানের মধ্যে দেখো সি এরটা, টেলোফেজ বেমতন্তুর অবলুপ্তি ঘটায়। এরপর দেখো সাতেরটা, দুটি সংকলম বা মটর গাছের সংকলনের ফলে প্রথম বংশে যত শতাংশ সংকলম ও মটর গাছ পাওয়া যাবে তা গণনা করে লেখো। উত্তর হবে 50%, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো আটের কোশ্চেন কি দিয়েছে, স্বাভাবিক পুরুষ মানুষের ক্যারিওটাইপ কি হতে পারে তা নির্ধারণ করো। উত্তর হবে দেখো এখানের মধ্যে ডি এরটা 22 AA প্লাস XY। নয়ের কোশ্চেন, পাখির ডানা ও প্রজাপতির ডানা কী ধরনের অঙ্গতা স্থির করো। দেখো, এরা উৎপত্তি এবং গঠনগতভাবে আলাদা কিন্তু কার্যগতভাবে এক, তাই সমবৃত্তীয় অঙ্গ, অর্থাৎ এর উত্তরটা সঠিক। এরপর দেখো, নিচের কোন প্রয়োজনে মৌমাছি অগালনিত করে তা লিখো। এটা আগের বারের পেজেও এসেছে। উত্তর হবে দেখো খাবারের উৎস সন্ধানে। এরপর 11 কোশ্চেন, নিচের কোন অণুজীবটি নাইট্রোজেন স্থিতিকরণের সঙ্গে সংশ্লিষ্ট নয় তা স্থির করো। এখানের মধ্যে সিউডোমোনাস হবে, অর্থাৎ বিয়ের উত্তরটা সঠিক। এরপর দেখো কি দিয়েছে, অ্যালগাল ব্লুম যে পরিস্থিতিতে ঘটে। উত্তর হবে কোনটা? ইউট্রিফিকেশন, অর্থাৎ ডি এর উত্তরটা সঠিক। শব্দদূষণ সম্পর্কিত নিচের কোন ফলাফলটি সঠিক নয় তা স্থির করো। উত্তর হবে রক্তচাপ বৃদ্ধি, অর্থাৎ বি এর উত্তরটা সঠিক হবে। এরপর দেখো নিচের কোন জোটটি সঠিক তা নির্ধারণ করো। এখানের মধ্যে দেখো সঠিক হবে সুন্দরল্যান্ড অর্কিড। নিচের কোনটি সুন্দরবনের পরিবেশগত সমস্যা নয় তা নির্ধারণ করতে বলেছে। দেখো, এখানের মধ্যে উত্তর হবে মিষ্টি জলের পরিমাণ বৃদ্ধি, অর্থাৎ সির উত্তরটা সঠিক হবে। এরপর দেখো দুয়ের দাগ 26টি প্রশ্নের মধ্যে 21টি প্রশ্নের উত্তর নির্দেশ অনুসারে লিখতে বলেছে। দেখো, ডিম্বাশয়ের কর্পাস লুটিয়াম থেকে ড্যাশ হরমোন নিঃসৃত হয়। উত্তর হবে কর্পাস লুটিয়াম থেকে ইস্ট্রোজেন খরিত হয়। তাহলে এই জায়গাটা ইস্ট্রোজেন কথাটা লিখে দেবে। এরপর দেখো, G1 দশায় আরএনএ ও প্রোটিন সংশ্লেষ হয়। ওভারিঙ্গ ফোরিলের পুংকেশর অপসারণকে ইমাসকুলেশন বলে। তাহলে এই জায়গাটা ইমাসকুলেশন লিখে দেবে, ইমাসকুলেশন। এরপর দেখো, নাইট্রিফাইং ব্যাকটেরিয়ার উদাহরণ হচ্ছে কোনটা হবে? নাইট্রিফাইং, তো সেক্ষেত্রে নাইট্রোব্যাক্টর হবে। তাহলে এই জায়গাটা তোমরা নাইট্রোব্যাক্টর লিখবে। এরপর দেখো, অভয়ারণ্য সংরক্ষণে রাজ্য সরকার তত্ত্বাবধানে বিশেষ প্রজাতি বিপন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। কয়লা খনিতে কর্মরত শ্রমিকদের মধ্যে বায়ুদূষণজনিত ব্ল্যাক লাং নামক রোগ দেখা দেয়। এরপর সত্য মিথ্যা করতে বলেছে। দেখো, অক্সিন মূল কাণ্ড পাতার অগ্রস্থ স্থায়ী কলায় উৎপন্ন হয়। এইগুলো ঠিক আছে, অগ্রস্থ স্থায়ী, এটা মিথ্যা হবে, অগ্রস্থ ভাজক কলায়, এটা স্থায়ী কলা হবে না, অগ্রস্থ ভাজক কলায় হবে। এরপর দেখো, অযৌন জননে গ্যামেট উৎপন্ন হয়, এটা মিথ্যা দিয়েছে। হেটেরো জাইগাস জীবে প্রচ্ছন্ন বৈশিষ্ট্য প্রকাশিত হয় না, এটা সত্য হচ্ছে।
অনুকূল প্রকরণযুক্ত জীব জীবন সংগ্রামে জয়ী হয়, এটা সত্য দিয়ে আছে। অভঙ্গুর দূষক জীব বিবর্ধনের জন্য দায়ী, এটা সত্য আছে। পূর্ব হিমালয় হটস্পটে তুষারচিত্র দেখা যায়, এটাও সত্য আছে। এরপর দেখে নেবো একটা ম্যাচিং দিয়েছে। দেখো ম্যাচিংটা প্রথম যেটা দিয়েছে, লঘু মস্তিষ্ক উত্তর হবে দেহের ভারসাম্য রক্ষা। জীবন দশা উত্তর হবে কোনটা, নন হিস্টোন প্রোটিন সংশ্লেষ করে। অটোজোম বাহিত রোগ উত্তর হবে থ্যালাসেমিয়া। রেটিয়া মিরাবিলিয়া উত্তর হবে কোনটা, মাছের প্লবতা বৃদ্ধি। আর গির অরণ্য উত্তর হবে এশিয়াটিক সিংহ। আর পত্রজ মুকুল উত্তর হবে কোনটা, পাথরকুচি। এরপর দেখো একটি শব্দ বা একটি বাক্যে উত্তর দিতে বলেছে। 19 কোশ্চেন, বিসদৃশ শব্দটি বেছে লিখতে বলেছে। অকিউনোটর, ভেগাস, ফেসিয়াল, গ্যাসোফ্যারিঞ্জিয়াল, এদের মধ্যে ভেগাসটা হবে। কোন হরমোনের প্রভাবে বৃক্কের নেফ্রন নালীতে জলের শোষণ বৃদ্ধি পায় এবং মূত্রের পরিমাণ কমে, উত্তর হবে এডিএইচ। এরপর নিচের সম্পর্কযুক্ত একটি শব্দজোট দেওয়া আছে, প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসা। পুনরুৎপাদন প্ল্যানেরিয়া, কোরকোদ্গম হাইড্রা, তাহলে এই জায়গাটায় কোরকোদ্গম হচ্ছে। কোন বংশগত রোগে রক্তদঞ্চন ব্যাহত হয়, উত্তর হবে রক্তদঞ্চন তো হিমোফিলিয়া হবে, তাহলে এই জায়গাটায় হিমোফিলিয়া কথাটা লিখে দিচ্ছে, হিমোফিলিয়া। এরপর দেখো ডারউইনের অভিব্যক্তি সংক্রান্ত মতবাদের একটি সিদ্ধান্তের নাম লিখতে বলেছে। এটা যে ডারউইনের, এক্ষেত্রে হচ্ছে ডারউইনের তো উত্তর হবে অস্তিত্বের জন্য সংগ্রাম। এরপর দেখো নিচের 4টি বিষয়ের মধ্যে 3টি একটি বিষয়ের অন্তর্গত, সেই বিষয়টি খুঁজে বের করো এবং লেখো। চিড়িয়াখানা এক্সিটু সংরক্ষণ, বোটানিক্যাল গার্ডেন ক্রায়ো সংরক্ষণ। দেখো সবকটাই হচ্ছে এক্সিটু সংরক্ষণ, তাই উত্তর হবে এক্সিটু সংরক্ষণ। 25 কোশ্চেন, ফণিমাংসের কাঁটা কোন অঙ্গের রূপান্তর, অবশ্যই ফণিমাংসের কাঁটা পাতার রূপান্তরণ, কারণ বাষ্পমোচন বন্ধ করার জন্য। জলাভূমি সংকোচন, বনভূমি পরিমাণ হ্রাস, জীবাশ্ম জ্বালানির অতিব্যবহার, এই ঘটনাগুলির সঙ্গে সম্পর্কিত বিষয়টি সেটি নির্ধারণ করতে বলেছে। দেখো সবকটাই হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত, তাহলে উত্তর হবে জনসংখ্যা বৃদ্ধি। চলো আজ এই পর্যন্তই, নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করো, পারলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো এই ধরনের তোমরা সমস্ত কিছু এখানে ডিসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক পেয়ে যাচ্ছ, লিঙ্কগুলো তোমরা দেখে কোন ভিডিওটা তোমাদের দরকার সেটা দেখে নিতে পারো। তোমরা পাচ্ছ কোনটা, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্স। চলো তোমাদের জন্য সমস্ত বড় প্রশ্ন খুব তাড়াতাড়ি আনবো। আজ এই পর্যন্তই।